সমস্যা জীবনে আসেই একমাত্র আমাদেরকে জীবনে শিক্ষা দিয়ে উন্নত জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য। যে জীবনে যত বেশি সমস্যা দেখবে সেই জীবনে তত বেশি উন্নতি করবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চললো, আর এই মাসে মকর রাশির আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। এই যে জুন মাসটি আপনাদের কেমন যাবে তা একমাত্র ঠিক করে দেবে নবগ্রহদের গোচর পরিস্থিতি। তাই সবার আগে নবগ্রহর গোচর পরিস্থিতিটি এই গোটা জুন মাসে কেমন থাকবে আপনার রাশি থেকে তা আপনাদের একবার নজর বুলিয়ে নিতে হবে। তাই সবার আগে স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে, মানে আপনার কুণ্ডলিতে, নিজস্ব কুণ্ডলিতে যেখানে চন্দ্রমা বসে রয়েছে সেটি মকর রাশি, সেখান থেকে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে। এই মাসে মকর রাশি আপনাদের শারীরিক অবস্থান তেমন কোনো খারাপ কিন্তু দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ আঘাত লাগতে পারে। হঠাৎ করে পায়ে আঘাত লাগবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের হৃদয় সংক্রান্ত রোগ, মানে বিগত কাল থেকে এই রোগে যারা ভুগছেন তারা একটু নিজেদের উপরে বিশেষ খেয়াল রাখুন 2024-এর জুন মাসে। আর সামান্য সর্দি, কাশি, জ্বর এইসব কিন্তু হবার প্রবণতা দেখা যাচ্ছে। যাই হোক না কেন, বড় কোনো খারাপ ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটবে না। এবার নিজস্ব কুণ্ডলিতে আপনার যদি কোনো বিশেষ খারাপ সিচুয়েশন না থাকে, আবার কোনো দশা অন্তর্দশা না থাকে, তাহলে কিন্তু আপনারা কোনো খারাপ সিচুয়েশন দেখবেন না। এবার আসি মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। দেখুন শিক্ষার্থী, 2024-এর যে জুন মাস, এই মাসটি বিশেষ করে স্পেশাল আপনাদের জন্য থাকবে। পড়াশোনায় আপনারা সঠিকভাবে ফোকাসটি দিতে পারবেন আর যথেষ্ট সিরিয়াসও আপনারা থাকবেন। আর একই হাল থাকবে উচ্চ শিক্ষার্থী যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, তাদেরও কিন্তু এই একই অবস্থান থাকবে। তাদেরও পড়াশোনার প্রতি যথেষ্ট সিরিয়াস এবং অপরচুনিটি আপনাদের কিন্তু হাতে ভালো মতো আসতে দেখা যাচ্ছে। তবে যারা অন্যান্য ধরনের শিক্ষা নিচ্ছেন, মানে প্রথাগত শিক্ষার বাইরে কিছু অন্যান্য ধরনের শিক্ষা নিচ্ছেন, তাদের কিন্তু টাফ সিচুয়েশনে পড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে 1 জুন থেকে 12 জুন পর্যন্ত শিক্ষার্থী এই সময়টি, এই যে 12টি দিন আপনাদের জন্য দারুণ থাকবে, পারফেক্ট থাকবে শিক্ষার জন্য। তবে 14 জুনের পরে কোথাও ফোকাসটি কিন্তু ধরে রাখতে পারবেন না, পড়াশোনা করতে সেই সময় গিয়ে ইচ্ছে করবে না। দেখুন একটি কথা, যদি আপনারা সিরিয়াস ভাবটিকে পড়াশোনা ক্ষেত্রে ধরে রাখতে পারেন তাহলে মকর রাশি 2024-এর জুন মাস সত্যি শিক্ষা ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো সময় হয়ে থাকবে। এবার আসি প্রেমের কথায়। দেখুন মকর রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে প্রেমের প্রতি বা ভালোবাসার যে মাধুর্যতা সেটি কিন্তু একদম খুব ভালো দেখা যাচ্ছে। আপনার যে লাভ পার্টনার রয়েছে তার সাথে আপনার বেশ সুসম্পর্ক থাকবে। আপনারা একে অপরের কথা কিন্তু বেশ ভালো মতন বুঝতে পারবেন, বরং আপনি আপনার লাভ পার্টনারের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট হয়েও পড়বেন। আবার যারা মকর রাশির সিঙ্গেল রয়েছেন, এই মাসে কোনো না কোনো সম্পর্কে জড়াতে আপনাদের দেখা যাচ্ছে। তবে হ্যাঁ 15 জুনের পর থেকে ছোটখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে হতে দেখা যাচ্ছে, যার কারণে মনের দিক থেকে দুজনেই আপনারা কষ্ট পাবেন। তবে যাই হয়ে যাক না কেন, ভালোবাসার কমতি দুজনের মধ্যে, ভালোবাসার যে টান তা কিন্তু একে অপরের প্রতি দুজনের মধ্যে সম পরিমাণ থাকতে দেখা যাচ্ছে। মকর রাশির কিছু কিছু ব্যক্তি এই মাসে আপনাদের বিবাহ হবার সম্ভাবনা কিন্তু দারুণ দেখা যাচ্ছে। তাছাড়া বিবাহের কথা আপনারা বলতে পারেন, বিবাহ আপনাদের কোন সময় হবে সেটি এই সময় ফাইনাল হয়ে যেতে পারে। নতুন কিছু কুটুম্ব আপনাদের জীবনে আসতে পারে, কুটুম্বদের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে। সংসারে প্রত্যেককে নিয়ে সুখে শান্তিতে আপনারা কাটাতে পারবেন। আপনার যে স্বামী স্ত্রী তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু মারাত্মক দেখা যাচ্ছে।
পরিবার পরিজন নিয়ে আপনারা বেশ ভালোই কাটাবেন। মকর রাশি, এই মাসে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু বেশ ভালো মতন দেখা যাচ্ছে। তার সাথে গৃহ বা জমি সংক্রান্ত কিছু লাভ আপনারা পাবেন। মাতার দ্বারা কিছু লাভ আপনারা পেতে পারেন, বন্ধুদের দ্বারা কিছু লাভ, কিছু সাহায্য আপনারা পেতে পারেন। তবে এই ক্ষেত্রে স্পেসিফিক কিছু বন্ধুরাই আপনাদেরকে সহায়তা এই ক্ষেত্রে করবে। আপনাদের কর্মক্ষেত্রে কিছু বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে দেখা যাচ্ছে, সেটি বিগত কালে। এবার এই সময় কিন্তু যাই সিচুয়েশন আগে থেকে থাকুন না কেন, সেই সিচুয়েশনের মাত্রা কিন্তু বদলাবে। মানে কিছু কিছু মকর রাশির ব্যক্তি আপনারা এতটাই বাজে সিচুয়েশন দেখেছেন, যার কারণে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে, বা চিন্তা করছেন যে এই চাকরিটি ছেড়ে দেবো, বা এই চাকরিটি আমার করা উচিত কিনা। মানসিক কষ্ট নিয়ে আপনারা কিন্তু জব করছেন, কিন্তু এবার পরিস্থিতি পাল্টাবে। আশা করা যাচ্ছে এরকম নেগেটিভ চিন্তা আপনাকে, মানে এরকম নেগেটিভ চিন্তা করে সিদ্ধান্ত অন্তত আপনাকে নিতে হবে না। হঠাৎ করে কিছু লাভ, কিছু আর্থিক লাভ আপনারা পাবেন। এমন কোথাও অর্থ ইনভেস্ট আপনারা করতে পারবেন যেখান থেকে পরবর্তী ক্ষেত্রে অনেকখানি, যতটা না ইনভেস্ট করেছেন তার থেকে অনেকখানি আপনারা লাভ তুলে আনতে পারবেন। আর্থিকভাবে এই মাসে আপনারা নিজেদেরকে অনেকটাই ডেভেলপ করতে পারবেন। ভ্রমণ হবে, কর্মসূত্রে আপনাদের ভ্রমণ হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু আপনাদের সাথে ঘটবে। কিছু কিছু মকর রাশির ব্যক্তি যাদের ব্যবসাটি বিগতকালে নষ্ট হয়ে গিয়েছে, এবার সেই সমস্ত ব্যবসা নিজেদের দমে, অবশ্যই মানুষ আপনাকে সাহায্য করবে, তাদের সাহায্যে আবার পুনরায় নতুন করে সেই ব্যবসাকে শুরু করতে পারবেন। আধ্যাত্মের প্রতি আপনাদের টান বাড়বে, বিশেষ জ্ঞান বাড়বে। ধার্মিক কোনো জায়গায় এই সময় কিন্তু আপনাদের ভ্রমণ হবে। তবে সেখানে গিয়ে কিছু ভালো মানুষ, কিছু গুণী মানুষের সাথে আপনাদের পরিচয় হবে, তাদের সান্নিধ্য আপনারা পাবেন। কিছু ভালো জ্ঞান তাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। যারা পার্টনারশিপের ব্যবসায় রয়েছেন তারা পার্টনারশিপের ব্যবসায় বেশ ডেভেলপ এবার কিন্তু করবেন। তবে ব্যবসার জন্য যে অত্যাধিক মাত্রায় ঘুরতে হবে, ছোটাছুটি করতে হবে, হ্যাঁ করতে হবে, কিন্তু সেটি নিজেদের এলাকার মধ্যে বা নিজেদের কাছাকাছির মধ্যে, যেখানে আপনারা ব্যবসা করছেন তার কাছাকাছির মধ্যে আপনাদের কিন্তু ছোটাছুটি করতে হতে পারে। এর জন্য মানে ঠিক মাসের শুরু থেকে মিডিল পর্যন্ত কথা বলছি, এর জন্য যে বিদেশে গিয়ে আপনাদেরকে ছুটতে হবে, অন্য স্টেটে আপনাদেরকে চলে যেতে হবে তা কিন্তু নয়। বাড়ির কাছাকাছি বা ব্যবসা সেন্টারের কাছাকাছি আপনাদের কিন্তু একটু ছোটাছুটি করতে হবে। মাতার দ্বারা তো আপনারা লাভ পাবেন, মাতার স্বাস্থ্য এই সময় ভালো থাকতে দেখা যাচ্ছে এবং মাতার সাথে সম্পর্কটিও অনেকটা মধুর হয়ে যাবে। 14 তারিখের পরে বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে। বিদেশে কোনো কর্মপ্রাপ্তি বা সেখান থেকে কোনো অফার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার কোনো অফার কিন্তু আপনাদের আসতে পারে। দেখুন সেই সময় আপনাদের বিরুদ্ধে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আগে থেকে আপনাদেরকে সতর্ক করে রাখছি যে কোনো অপ্রিয় সত্যি কথা কাউকে বলতে যাবেন না, আর অহেতুক কোনো বেফাস মন্তব্য করে সিচুয়েশনকে নিজের জন্য খারাপ করতে যাবেন না। এবার আসি মকর রাশির ব্যক্তি, এই যে সময়, এই যে মাস, এই মাসে আপনাদের কি কি উপায় করবার দরকার রয়েছে। দেখুন 7.5 শেষ অন্তিম সময়ের দিকে আপনারা কিন্তু চলে আসছেন, যার প্রভাব এখনো কিন্তু আপনাদের উপরে সম পরিমাণ বজায় রয়েছে এবং সেটি সবচেয়ে বেশি খারাপ সিচুয়েশন আপনারা যদি দেখেন সেটি আর্থিক ক্ষেত্রে দেখবেন। তবে হ্যাঁ 2024 জুন মাস আর্থিকভাবে আপনাদেরকে অনেকটা কিন্তু ডেভেলপ এবার করবে। এই মাসে প্রথমেই তো মাতা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন, তার সাথে সাথে বুধদেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার করে পারলে প্রতিদিন করুন, না পারলে অসুবিধা থাকলে কেবলমাত্র বুধবার দিন আপনারা পাঠ করুন। আর তার সাথে হনুমান চালিসা আপনারা নিত্যদিন রোজ পাঠ করতে থাকুন। নমস্কার।